নমস্কার বন্ধুরা, শুধুমাত্র 8 পাসে জেলাতে বিভিন্ন পোস্টে নতুন করে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ডাইরেক্ট ইন্টারভিউ কিন্তু বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। যেখানে গুরুত্বপূর্ণ কিছু পোস্ট রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কী কী পোস্ট রয়েছে দেখে নাও। হেল্পার, কুক, তারপরে এখানে রয়েছে নাইট গার্ড, তারপর রয়েছে সুইপার ইত্যাদি পোস্টগুলিতে কিন্তু নতুন করে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। যেখানে এই নোটিফিকেশনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে তোমাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউয়ের দিন কিন্তু পৌঁছে যেতে হবে সেই অফিসে, এবং ইন্টারভিউ যারা যারা পাস করবে তারা কিন্তু এই সকল পদগুলিতে চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলে দিতে চাই, এগুলি হচ্ছে বিভিন্ন হোস্টেলে কিন্তু এখানে হেল্পার, কুক, নাইট গার্ড, সুইপার ইত্যাদি কিন্তু নিয়োগ হচ্ছে। যেখানে শুধুমাত্র তোমরা 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যদি সিম্পল পাস করে থাকো তাহলেই কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে কিন্তু এই সকল চাকরিগুলি তোমরা পেতে চলেছো। ঠিক আছে, তো বন্ধুরা এই নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে কি কি পোস্ট রয়েছে, কোন কোন হোস্টেলে এই নিয়োগগুলি হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, কবে ইন্টারভিউ, সমস্ত কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা যারা যারা হোস্টেলে হেল্পার, কুক, তারপরে নাইট গার্ড, সুইপার ইত্যাদি পোস্টে আবেদন করতে চাও তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তো বন্ধুরা চলো একে একে আমরা দেখে নেই যে কোন কোন হোস্টেলে কোন কোন কর্মী নিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ হোস্টেল, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটিতে হেল্পার নিয়োগ চলছে। ঠিক আছে, হেল্পার, এই হোস্টেলে হেল্পার নিয়োগ হচ্ছে, যেখানে জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র 8 পাস করে থাকলে তোমরা এখানে ডাইরেক্ট ইন্টারভিউ জয়েন করতে পারছো। এখানে স্যালারি কত দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ, 50টি ছাত্রের জন্য 2,500 দেওয়া হবে, এবং তারপরে আরও 50টি ছাত্র বেশি হলে তখন 3,000 টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে হেল্পার পদের জন্য। ঠিক আছে, এরপরে নেক্সট রয়েছে দেখতে পাচ্ছ এখানে আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস হোস্টেল, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটিতে কুক অর্থাৎ রান্না করার জন্য লোক নিচ্ছে, যেখানে জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে সিম্পল 8 পাসে। এখানে কিন্তু 50টি ক্যান্ডিডেটের জন্য এখানে 3,500 টাকা দেওয়া হবে, এবং হোস্টেলে যদি 50-এর বেশি ক্যান্ডিডেট থাকে, স্টুডেন্ট থাকে, তাহলে কিন্তু তোমরা 4,000 টাকা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে এখানে রয়েছে ফালাকাটা সেন্ট্রাল বয়েজ হোস্টেল, ফালাকাটা, এখানে হেল্পার নিয়োগ হচ্ছে, জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে সিম্পল 8 পাসে, যেখানে 2,500 টাকা দেওয়া হচ্ছে 50টি ছাত্রের জন্য, এবং যদি 50-এর বেশি ছাত্র হয় আরও 50টি ছাত্রের জন্য কিন্তু তোমাদেরকে 3,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এরপরে নেক্সট আমাদের এখানে দেখতে পাচ্ছ যে লাল শুক্রা ওরাওন সেন্ট্রাল বয়েজ হোস্টেল, বীরপাড়া, এই হোস্টেলে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে কুক, তারপর রয়েছে হেল্পার, তারপর নাইট গার্ড, তারপরে সুইপার, এই সকল পদগুলিতে নিয়োগ হচ্ছে। প্রত্যেকটি পদেই কিন্তু এখানে 8 পাস চাওয়া হয়েছে, এবং শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ সুইপার পদের জন্য কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। সুইপার পদে কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, সেটি এখানে বলা রয়েছে। বেতনগুলি তোমরা দেখে নাও। এখানে কিন্তু কুক পদের জন্য এখানে দেখতে পাচ্ছ 50টি ছাত্রের জন্য 3,500, এবং আরও 50টি ছাত্রের জন্য 4,000। হেল্পার পদের জন্য 50টি ছাত্রের জন্য এখানে 2,500, আরও 50টি ছাত্রের জন্য এখানে 3,000 টাকা দেওয়া হবে, এবং নাইট গার্ডে এখানে 3,500 টাকা, এবং সুইপার পদে এখানে 3,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছ এখানে প্রমাস বয়েজ হোস্টেল কালচিনি, এখানে হেল্পার নিয়োগ হচ্ছে। এখানেও কিন্তু 8 পাসে তোমরা আবেদন করতে পারছো। 50টি ছাত্রের জন্য তোমাদেরকে বেতন দেওয়া হবে 2,500 টাকা, এবং আরও 50টি ছাত্র যদি বেশি থাকে তাহলে তোমাদেরকে 3,000 টাকা বেতন কিন্তু দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, বলে দিতে চাই এটি সম্পূর্ণ কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হচ্ছে, এবং হোস্টেলের মধ্যে তোমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলা রয়েছে তোমরা দেখে নাও। বয়স কিন্তু 1/1/2024 তারিখ অনুযায়ী মিনিমাম 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে যারা, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি যারা এখানে রয়েছে ওবিসি, তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যারা SC ST রয়েছে তারা কিন্তু এখানে 5 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সেটি এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কুক, অর্থাৎ রান্না করার লোকের জন্য যে ইন্টারভিউ প্রত্যেকটি হোস্টেলে কুক যেখানে ভ্যাকান্সি রয়েছে তাদের কিন্তু 2/7/2024 তারিখে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2/7/2024 তারিখে ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে সেখানে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে, এবং 1টা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, এবং সেই দিনই তোমরা জানতে পারবে কে কে পাস করেছে। ঠিক আছে,
এছাড়া অন্যান্য পোস্টগুলির জন্য কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2/7/2024 তারিখে তোমাদেরকে যেতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে। দেখতে পাচ্ছ এখানে যে 2/7/2024 তারিখেই তোমাদেরকে কিন্তু রুম নাম্বার 121-এ তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সেই দিনে কিন্তু তোমাদের ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, সেই দিনই ইন্টারভিউ, ডাইরেক্ট ইন্টারভিউ তোমাদের কিন্তু নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া রয়েছে, কোথায় যেতে হবে তোমাদেরকে, অফিসে কিন্তু যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে দেখাতে চাই। এখানে চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনপত্র। রাঁধুনি পদের জন্য, সহায়ক পদের জন্য, কর্মবন্ধু পদের জন্য, দারোয়ান পদের জন্য কিন্তু এখানে দারোয়ান পদের জন্য কিন্তু এখানে এই একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। এছাড়াও ইংরাজিতে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ইংরাজিতেও এই ফর্মটিকেও তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। সমস্ত ফিল আপ করে কিন্তু 2/7/2024 তারিখে তোমাদেরকে 10টার মধ্যে অবশ্যই অফিসে তোমাদেরকে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, অফিসে পৌঁছে যাবে। অফিসে পৌঁছে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলি প্রথমে জমা নিয়ে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্মগুলি জমা নিয়ে নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে সেই দিনই কিন্তু কিছুক্ষণ পরে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ঠিক আছে, ইন্টারভিউ 10:30 থেকে 11টার মধ্যে দেখতে পাচ্ছ যে সেম ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো ওই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে অফিসে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ সেই ডেটে নিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা, এখানে কারা কারা আবেদন করতে পারবে এটি কিন্তু শুধুমাত্র আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য। আলিপুরদুয়ার জেলার যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে সেই সকল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। ঠিক আছে, অন্যান্য জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে না, এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো যে শুধুমাত্র আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এটি দেখতে পাচ্ছ। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ রেসিডেন্ট ডিস্ট্রিক্ট অফ আলিপুরদুয়ার। ঠিক আছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তারাই কিন্তু পৌঁছে যাবে। এখানে অ্যাড্রেস ফুল দেওয়া রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিতে চাই। দেখতে পাচ্ছ 2/7/2024 তারিখে দেখতে পাচ্ছ দৌড় কায়ন অ্যাট দ্য অফিস অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিসে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে রুম নম্বর 608-এ। ঠিক আছে, 6th ফ্লোরে রয়েছে রুম নম্বর 608-এ। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধুরা আপডেট। আলিপুরদুয়ার জেলার নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেটি নিয়ে আলোচনা করলাম। অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি জানাও। তোমাদের জেলাতেও যখনই এরকমই কোনো চাকরির বিজ্ঞপ্তি বেরোবে সবার আগে তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো। ঠিক আছে, এছাড়াও এখানে যারা এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি যারা পেতে চাইছো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন করে দাও। সেখানে কিন্তু আমি এই ফর্মটি দিয়ে রাখবো। ধন্যবাদ।